অ্যাডভোকেট শিশির মনির কাছে বিএনপি সরকার হার মানতে বাধ্য। রাজনীতিতে তাক লাগিয়ে দিল শিশির মনির জামাত। জামাত একটা জাতীয় সেমিনার করেছে। এই জাতীয় সেমিনার এবং এই সেমিনারের পর আবার জামাত একটা সংবাদ সম্মেলন করেছে। এখানে যে কাণ্ড ঘটেছে, বিএনপির সমস্ত যুক্তি, সমস্ত মেটিকুলাস ডিজাইন, মাস্টার প্ল্যান, সমস্ত ধান্দা সবকিছু একদম জয় বাংলা হয়ে গেছে। বিএনপির যদি সামান্য নীতি নৈতিকতা থাকে এবং মিনিমাম জবাবদিহিতা থাকে, দেশটা যদি একদম মগের মুল্লুক কিংবা মবের মুল্লুক না হয়ে যায়, মিনিমাম এথিক্স থাকে, আইনের শাসন থাকে, কোর্ট যদি সামান্যতম মেরুদণ্ড নিয়ে চলতে পারে, বিএনপি খান খান হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। শিশির মনির কাছে হার মানতে বাধ্য হবে। শিশির মনির আদালতে বিএনপি সরকারকে ধরাশয়ী করবেন, উল্টাপাল্টা করবেন, আপনার ক্ষমতায় থাকবে না। শিশির মনিরা আদালতের মাধ্যমে বিএনপির ক্ষমতা একদম জয় বাংলা করে দিতে পারবে। এই রাস্তায় হাঁটছে শিশির মনিরা। যে জাতীয় সেমিনার করেছে জামাত, সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। শিশির মনির যে বক্তব্য দিয়েছেন, এরপরে বিএনপির কোনো অবস্থান, কোনো যুক্তি কিছু থাকে না, সব নাই। বিএনপির সমস্ত যুক্তি খণ্ডন করা হয়েছে এবং বিএনপিকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। বিশেষ করে যেহেতু সালাউদ্দিন আহমেদ এই জাতীয় সেমিনারে আরেকদিন আগে সংবাদ সম্মেলন করে বলেছেন যে গণভোট অবৈধ হলেও যেহেতু হয়ে গেছে, এই কারণে বৈধ, মানে ফ্যাক্টাম ব্যালেট হয়ে গেলে বৈধ, অবৈধ জিনিস হয়ে গেলে বৈধ, এরকম যেহেতু হয়ে গেছে অতএব বৈধ। এখন শিশির মনির বলছেন ঠিক আছে, এখন বৈধ, তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন, যেহেতু আপনারা বৈধ বলছেন। এখন কি করবে? যেহেতু বৈধ বলছে, এটার উপর ভিত্তি করে শিশির মনির কোর্টে যদি সাবমিশন করেন, জুলাই সনদ নিয়ে কোর্টে রিট আছে, শুনানি হবে, আরো স্টে আছে, এগুলো যদি তখন এগুলো বলেন কোর্টে, তখন কি বলবে? তখন রায় ডেফিনেটলি বিএনপি সরকারের বিরুদ্ধে যাবে। দলীয়করণ করেও লাভ হবে না। তো দর্শক, আর মানতে বাধ্য হবে। আরো যেসব যুক্তি ছিল সবকিছু শেষ করে দিয়েছেন শিশির মনির। এক কথায় যদি বলি যে আমাদের এই জাতীয় সেমিনারের মাধ্যমে এদেশের সমস্ত শিক্ষিত মানুষ বুঝতে পারছে যে বিএনপির কোনো যুক্তি নেই, কোনো দলিল নেই। এই যে আইনমন্ত্রী ফাঁকা বলছে, আসলে কিছুই জানেন না, বোঝেন না। লকের নাম, দার্শনিক লকের নাম সুন্দরভাবে বলতে পারেন না, বলেন লক্স। ভেবেছেন যে হবের সাথে যেহেতু এস আছে, তো লকের সাথেও মনে হয় এস আছে। আর রুশো, এদের যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, এটা কিছুই ব্যাখ্যা করতে পারবে না, কিছুই জানেন না, বোঝেন না, তার কথায় বোঝা যায়। এবং তাকে দেখলেই তো মনে হয় ঘুমায়। আইনমন্ত্রীর মধ্যে একটা ভাব থাকে, আইনমন্ত্রীর চেহারার মধ্যে একটা স্মার্টনেস থাকে, কিছুই এই আইনমন্ত্রীর মধ্যে নাই। তাকে দেখলেই মনে হয় একটু বোকাশোকা টাইপের। কথার মধ্যে অতীতে আইনমন্ত্রী ছিল ব্যারিস্টার মওদুদ আহমেদ। ব্যারিস্টার মওদুদ আহমেদের জুতা টানার যোগ্যতাও এই আইনমন্ত্রী আসাদুজ্জামানের নাই। তো দর্শক, এইসব আইনমন্ত্রী এগুলো শিশির মনির গুণেন না। শিশির মনির কাছে মনে হয় এটা শিশু। শিশির মনির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আর অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী, তাকে শিশির মনির কাছে মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2 বছর পাস কোর্স করা একটা ছেলে উকিলের ফাইল টানতে এসেছে, ইন্টার্ন করতে এসেছে, অ্যাপ্রেন্টিস লয়ার হিসাবে এসেছেন, মানে জুনিয়র আইনজীবী বলে না, যে বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, এখন একজন আইনজীবীর পিছনে ঘুরতে হয়, ওই টাইপের মনে হয়। ওই ছেলে যেরকম তেমন কিছু বোঝে না, বিশ্ববিদ্যালয়ে অনার্সও করে নাই, জাস্ট 2 বছর জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, তাও আবার বই দেখে দেখে, কাটিং দেখে দেখে লিখে পাস করেছে, ওই টাইপের মনে হয়। এইভাবে শিশির মনির তুচ্ছতা ছিল, এটা কিছু জানে না, হাসছেন। এবার বিএনপির যুক্তিগুলোকে এখন হাস্যকর বানিয়ে দিয়েছেন। কোনো যুক্তি নাই, জুরিসপ্রুডেন্সে টিকে না, কোনো রেফারেন্স নেই। আর শিশির মনির সেই ইন্দিরা গান্ধীর কেস রেফারেন্স সহ ইতালির কেস রেফারেন্স, সারা পৃথিবীর কেস রেফারেন্স এনে যেভাবে সমৃদ্ধ প্রেজেন্টেশন দিচ্ছেন, বিএনপির কোনো যুক্তি সেখানে থাকে না। আপনার শিশির মনির বক্তব্য ভিডিও আকারে শুনবেন, নজিবুর রহমান মোমেনের বক্তব্য ভিডিও আকারে শুনবেন, তাহলে বুঝবেন যে বিএনপির কোনো যুক্তি নেই, গায়ের জোরে ঠেলে। এরকম গায়ের জোরে কতক্ষণ চলা যায়? বেশিক্ষণ না, আর মানতে বাধ্য হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংকটে পড়বে দেশ। এই সংকটে পড়বে দেশ, আদালতের মাধ্যমেই সংকটে পড়বে, এবং সংকটে পড়বে দেশ, সংকটটা হবে বিএনপি সংকট। জামাত এনসিপির যতটা সংকট হবে, তার চাইতে বড় সংকট হবে বিএনপি সংকট। আর তখন আওয়ামী লীগ হাসবে। এটা শিশির মনিরা এমনভাবে সতর্ক করছেন যে বিএনপি যদি বাঁচতে চায়, তাহলে লাইনে আসতে বাধ্য হবেন।
জনগণের দেওয়া গণভোটের ফলাফল মেনে নিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার সভার কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাসেম্বলি অধিবেশন ডাকার জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির সতর্ক করে বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা না হলে দেশ এক নতুন ধরনের সাংবিধানিক জটিলতা এবং আস্থার সংকটে নিপতিত হবে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক এই সেমিনার আয়োজন করে 11 দলীয় জোট। সেমিনারে সংবিধান সংস্কার প্রক্রিয়া ব্যাখ্যা করে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, এই যে সংবিধান সংস্কার হয় না, সংবিধান সংশোধন বা রহিত হয়, এই যে সালাউদ্দিন আহমেদের যে উদ্ভট ব্যাখ্যা, এটাকে শিশির মনির এমনভাবে উপস্থাপন করেছেন যে সালাউদ্দিন আহমেদ কিছু বোঝেন না, ভালো ছাত্র না, পড়াশোনা করেন নাই, ফাঁকিবাজি করেছে। আপনি দেখবেন, এটা আমরাও জানি, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন তারা বুঝবেন যে কিছু স্টুডেন্ট আছে যারা ডিপার্টমেন্টের পড়াশোনার প্রতি মনোযোগী নয়। কোন রকম পাশ করলে সে খুশি, সে ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর পড়াশোনা শুরু করে এবং আসলে দিন শেষে সে সফল হয়। যেহেতু বিসিএস ক্যাডার হতে গেলে বা চাকরি নিতে গেলে ডিপার্টমেন্টে কি পড়েছেন ওগুলোর কোনো দাম নাই, বরং আপনি ম্যাথ কতটুকু শিখেছেন, ইংলিশ স্কিল কতটুকু, বাংলা ব্যাকরণ সাহিত্যের ইতিহাস কতটুকু পড়েছেন, আপনার রাইটিং স্কিল কি, এটাই হচ্ছে মুখ্য। এভাবে বিসিএস ক্যাডার হওয়া যায়। কিন্তু আপনি ডিপার্টমেন্টে কি শিখেছেন, কি থিওরি শিখেছেন, কি, এগুলো কোনো কাজে লাগে না, ওগুলো লাগে শুধু সার্টিফিকেট পেতে। দর্শক, এই জন্য অনেক স্টুডেন্ট আছে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন না, তিনি শুধু চাকরি পড়াশোনা করেন। আমাদের ডিপার্টমেন্টও আমাদের সাথে যে ছেলেটা ক্যারিয়ারে সবচেয়ে ভালো করেছে, যদিও এটা ভালো মন্দের কোনো মানদণ্ড না, কিন্তু পাবলিক পারসেপশন এটা যে বিসিএস ফরেন ক্যাডার হয়েছে ফার্স্ট টাইমে, প্রথমবারই, সে এখন অনেক বড় পর্যায়ে গিয়েছে। একটা ছেলে মাস্টার্সের রেজাল্ট হওয়ার সাথে সাথে অনার্স মাস্টার্স চলাকালীন সময় বিসিএস দিয়েছে, প্রিলি দিয়েছে, ওই বিসিএস দিয়েই সে সাথে সাথে বিসিএস ফরেন ক্যাডার হয়ে গেছে। এর চাইতে ভালো ক্যারিয়ার হতে পারে না অনেকের মধ্যে, যদিও এটাকে আমরা ওইভাবে দেখি না, আমরা বিসিএস এগুলো গুনিই না। হোয়াটএভার, যে সবচেয়ে ভালো পজিশনে ডিপার্টমেন্টে তার রেজাল্ট ছিল সবচেয়ে খারাপ এবং সে ডিপার্টমেন্টে পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না। সে শুরু থেকেই বিসিএস চাকরি এগুলো নিয়ে থাকতো এবং কোচিং টোচিং করাতো এবং সে তার জায়গায় সফল। তো সালাউদ্দিন আহমেদ সম্ভবত এরকম ছিলেন যে ডিপার্টমেন্টের পড়াশোনা করেন নাই, ঢাকা ইউনিভার্সিটিতে এলএলবি-তে পড়েছেন, এলএলএম করেছেন, কিন্তু পড়াশোনা মনে হয় করেন নাই, করেছেন চাকরি পড়াশোনা। এই জন্য বিসিএস হয়েছে, কিন্তু আইন কানুন নিয়ম কানুন এগুলো বোঝেন না, এই কারণে উল্টো পাল্টা হাস্যকর ব্যাখ্যা দেন যে সংবিধান সংস্কার হয় না। অথচ পৃথিবীতে ভুরি ভুরি সংবিধান সংস্কারের উদাহরণ রয়েছে। সংস্কার শব্দটা ব্যবহার করেই সংস্কার করা হয়েছে, আর কোনটা সংস্কার আর কোনটা সংশোধন এটি বুঝেন না সালাউদ্দিন। তো দর্শক, আরো নানান বিষয়ে, বিশেষ করে সালাউদ্দিন আহমেদের যে যুক্তি যে গণভোট অবৈধ, কিন্তু যেহেতু হয়ে গেছে তাই বৈধ, ফ্যাক্টাম ভ্যালিড, এটার মাধ্যমে শিশির মনির বিএনপিকে ধরাশয়ী করছেন যে ঠিক আছে, অবৈধ হলেও যেহেতু হয়ে গেছে, এখন তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন। আমরা বিশ্বাস করি আদালতকে যেভাবে শিশির মনির গুছাচ্ছেন, যেভাবে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, আদালতে এই যুক্তিগুলো উপস্থাপনের উদ্যোগ নিচ্ছেন এবং যেভাবে জনমত তৈরি করছেন, তাতে শিশির মনির কাছে বিএনপি সরকার হার মানতে বাধ্য হবে।